এটাই সেই ভাইরাল ক্যামেরা যেটাতে ছবি তুললে অসম্ভব সুন্দর দেখায়। দেখুন আমি একটা ছবি উঠে দেখাচ্ছি আপনাদেরকে। একটা ছবি উঠালাম, এবার একটু ওয়েট করতে হবে কিছুক্ষণ সময়ের জন্যে। একটু দেখুন তারপর ছবিটা কেমন হয়ে যায়। দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু কত সুন্দর লাগছে। এর উপরে ছবি হয় না, মানে এটা হচ্ছে যে কোনো লেন্সের ক্যামেরা দিয়ে এটা এইভাবে ছবি তুলতে পারবেন আপনি এই ক্যামেরা অ্যাপটা ইউজ করে। হ্যাঁ ভিউয়ার্স, ভিডিও শুরুতে যেটা দেখতে পেলেন সেটা হচ্ছে সে ভাইরাল ক্যামেরা। আপনিও চাইলে এখন থেকে এইভাবে করে এইচডি কোয়ালিটিতে বলতে এটা হচ্ছে গুগলের ক্যামেরা, এটাকে বলা হয় GCam। সো আপনি চাইলে GCam আপনি ইউজ করতে পারেন আপনার ফোনে। GCam ইউজ করলে কী হবে, আপনার ফোনের ক্যামেরার লেন্স যত কমাই হোক না কেন কোনো সমস্যা নাই, কিন্তু গুগলের এটা হচ্ছে গুগলের প্রোডাক্ট GCam। সো এটা দিয়ে আপনি ইউজ করলে এটা যে কোনো ছবি তুললে বা যে কোনো ভিডিও করলে আপনার পুরি মাখন টাইপের ছবি হবে। একটা আপনি হয়তো বুঝতে পারছেন না, ব্যাপারটা রিয়েলাইজ করতে পারছেন না, কিন্তু আপনি যখন এটা ইনস্টল করবেন, ইনস্টল করার পরে যখন ইউজ করবেন তখন বুঝতে পারবেন এটা কতটা ইফেক্টিভ একটা ক্যামেরা অ্যাপ। সো এই অ্যাপটা থাকলে আপনার ফোনটা যত পুরনো হোক না কেন, হয়তো আপনি মনে করছেন আপনার ফোনটা পুরনো হয়ে গেছে সেই জন্য ছবি ভালো উঠছে না, সেটা কিন্তু না। কিন্তু আপনি যদি এই অ্যাপ্লিকেশনটা ইউজ করার পরে যদি কোনো ছবি উঠান তাহলে দেখতে পাবেন সেই লেভেলের একটা ছবি উঠছে। এবং আপনার ক্যামেরা যদি 5 মেগাপিক্সেলও হয় ক্যামেরার লেন্স, তাও কোনো সমস্যা নাই, বা 40-48 যেটাই হয় না কেন, এটা যা হবে তার সাথে 3 গুণ বেশি করে ছবি তুলে দেবে। আপনি যদি সাপোজ মনে করেন 5 মেগাপিক্সেল ক্যামেরার লেন্স আপনার ক্যামেরাতে, আপনার ফোনের 5 মেগাপিক্সেল, তাহলে সেটা 15 মেগাপিক্সেলে যেমন ছবি ওঠে তেমনভাবে ছবি তুলে দেবে আপনার এই GCam। সাপোজ মনে করেন আপনার 48, তাহলে 48, যদি সাপোজ মনে করেন আপনার 50 মেগাপিক্সেল লেন্স আপনার ফোনের ক্যামেরা, তাহলে সেটা 150 মেগাপিক্সেল যেমন ছবি ওঠে সেভাবে করে দেবে। এটা হচ্ছে গুগলের একটা ক্যামেরা, একটা দারুণ একটা ক্যামেরা, দুর্দান্ত, যেটা হচ্ছে আমি পার্সোনালি ইউজ করি। আমি ছবির ফটো তোলার জন্য সেই সময় আমি ইউজ করি, ফটো বা ভিডিও বা যে কোনো কিছু করার জন্য আপনি এই ক্যামেরাটা ইউজ করবেন। আপনি এরপর থেকে মনে হয় আমার যে ডিফল্ট ক্যামেরা সেটা ইউজ করবেন। এটা গুগলের ক্যামেরা, এটা নিয়ে কোনো সমস্যা নাই, কোনো সন্দেহ নাই, এটা দিয়ে আপনি ইজিলি ইউজ করতে পারেন, যে কোনো ছবি উঠাতে পারবেন। সো সেটা দেখাবো কীভাবে করে আপনি GCam সেট আপ করবেন। সো ভিউয়ার্স, দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। ওকে, মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এবার হচ্ছে মেনলি প্রথমত আপনাকে ডাউনলোড করতে হবে GCam বা গুগল ক্যামেরা। সো ব্যাপার হচ্ছে আপনাকে একটা রিয়েলাইজ করতে হবে, আপনার ফোনটা দেখতে হবে যে আপনার ফোনটা কেমন ফোন। আপনার ফোনটা যদি একটু দামি ফোন হয় বা র্যাম রোম যদি বেশি হয় তাহলে কিন্তু GCam সাপোর্ট করবে, আদারওয়াইজ আপনার ফোনে GCam সাপোর্ট করবে না, বা গুগল ক্যামেরা যেটাকে বলা হয় গুগল ক্যামেরা সাপোর্ট করবে না। সেক্ষেত্রেও আপনার বিকল্প পদ্ধতি আছে। যাদের ফোন নর্মাল ফোন, মনে করেন যাদের ফোন খুবই নর্মাল, তারা কীভাবে ডাউনলোড করবেন তাদের জন্য প্রথমে দেখাচ্ছি। প্রথমে মনে করেন যাদের নর্মাল ফোন তাদের জন্য এখানে লিখবেন GCam বা গুগল ক্যামেরা, এটা লিখবেন। লেখার পরবর্তীতে আপনার এখানে দেখতে পাচ্ছেন কিছু ওয়েবসাইট থাকবে, এখানে দেখতে পাচ্ছেন গুগল ক্যামেরা। আমি যদি এটা ওপেন করি তাহলে ফটোগ্রাফির জন্য ক্যামেরা লিখে দিয়েছি এখানে। তো এখানে আমি যদি ওপেন করলে কী হবে, আমার কিন্তু GCamএর অপশনটা চলে আসবে, মানে গুগল ক্যামেরা। দেখতে পাচ্ছেন আমার এই ফোনটা কিন্তু অনেক কম দামি ফোন, সাপোর্ট করবে না। আমি গুগল ক্যামেরাতে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন ইউর ডিভাইস ইজ নট ক্যাপেবল উইথ দিস ভার্সন। সো বুঝতে পারছেন গুগল ক্যামেরা কিন্তু আমার ফোনে সাপোর্ট করছে না এখন, কিন্তু বিকল্প পদ্ধতি আছে, সেটা দেখাচ্ছে আপনাকে। তো আপনি কী করবেন, আপনি এখান থেকে ডাউনলোড করবেন না। সো আপনি কী করবেন, এখানে সার্চ দেওয়ার সময় একটু সিস্টেম করে সার্চ দেবেন। আপনি এখানে লিখবেন APK পিওর, APK পিওর চলে এসেছে। সো বুঝতে পারছেন। সো APK পিওর আপনি এখানে ক্লিক করে দেবেন। ওকে, ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন গুগল ক্যামেরা, এখান থেকে আপনি জাস্ট ডাউনলোড করে নেবেন গুগল ক্যামেরা। আপনার ফোনের জন্য আপনি অবশ্যই ডাউনলোড করে নেবেন গুগল ক্যামেরা, তখন কিন্তু আপনার সাপোর্ট করবে, কোনো সমস্যা নাই। কারণ এটা হচ্ছে আপনার ফোনটা কিন্তু এবার একটা ব্যাপার হচ্ছে আপনার 7 ভার্সনের উপরে, মানে 7.0-র উপরে হতে হবে আপনার ভার্সনটা। আপনার ফোনে যদি 10, 12 বা 15 ভার্সন হয় তাহলে কোনো সমস্যা নেই, সাপোর্ট করবে। আর এখানে থেকে যদি আপনাদের ফোন তারও আগের ফোন হয়, পুরাতন ফোন হয়, অনেক পুরনো, তাও কিন্তু সাপোর্ট করবে। এখানে অনেকগুলো ভার্সন পেয়ে যাবেন, সেই ভার্সনে এগুলো ডাউনলোড করে নেবেন। আর আমি এখন দেখাচ্ছি গুগল প্লে স্টোরে কীভাবে আপনি ডাউনলোড করবেন। গুগল প্লে স্টোরে কিন্তু গুগল ক্যামেরা আছে। সো আপনি গুগল ক্যামেরা ডাউনলোড করার জন্য অবশ্যই গুগল প্লে স্টোরে চলে যাবেন। ওকে, প্লে স্টোরে যাওয়ার পর এখানে জাস্ট সার্চ দেবেন, এখানে লিখবেন GCam, মানে জিতে গুগল আর ক্যামেরা। সো এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল যে অপশন। সো আপনার ফোনটা যদি একটু র্যাম রোম বেশি না হয় তাহলে কিন্তু গুগল ক্যামেরা আপনার প্লে স্টোর থেকে যেটা ডাউনলোড হবে সেটা কিন্তু সাপোর্ট করবে না। সো এখানে আমি ইনস্টল দিচ্ছি, খুবই ছোটো মনে হয় এটা, কিন্তু এখন এটা ডাউনলোড হচ্ছে না, পুরো আপনি ইনস্টল হচ্ছে না। ইনস্টল হওয়ার কাজ হচ্ছে এর পরে। এটা হচ্ছে প্রথমে দেখবেন আপনি কয়েক MB মূলত। সো দেখতে পাচ্ছেন একটা 7 MB, কিন্তু 7 MB না, এটা আরও MB আছে, এরপরে মূলত ডাউনলোড হবে। আপনার ফোনের ক্যাপাসিটি অনুযায়ী ডাউনলোড হবে। দেখুন আমি একটা ডাউনলোড, দেখুন ইনস্টল হচ্ছে, এরপরে বুঝতে পারবেন ব্যাপারটা। সো GCamে হচ্ছে অসম্ভব সুন্দর ছবি উঠাবে, এটা আপনার নিশ্চিত থাকেন। আপনি যত প্রকার ক্যামেরা ইউজ করছেন, আপনার ফোন তো বলেছে যে আপনার ফোন যত মেগাপিক্সেল ক্যামেরা হোক না কেন, গুগল ক্যামেরা আপনার ছবি এত সুন্দর তুলে দেবে, আপনি নিজেই অবাক হয়ে যাবেন আপনার ফোন এত সুন্দর কেমনে হলো। দেখতে পাচ্ছেন এখানে ওপেন যে অপশন আছে, ওপেনে ক্লিক করে দেবেন। আমি ওপেনে ক্লিক করে দিলাম।
ওকে, দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে। এবার বলা হচ্ছে ওপেন ফোল্ডার আর ইনস্টল। সো আপনি কোনটা করতে চান? আমি ইনস্টল করে দেবো, তাহলে আমি ইনস্টলে ক্লিক করে দিলাম। ওকে, সো আপনি ফোল্ডারে গিয়েও এখান থেকে আপনি ইনস্টল করতে পারবেন। সো আমি এখান থেকে ওপেন করছি, দেখুন এখান থেকেও কিন্তু আপনার ইনস্টল হয়ে যাবে। সো কন্টিনিউ আছে, কন্টিনিউ আপনি ক্লিক করবেন, ইনস্টল করবেন। ওকে, আপনার ফোল্ডারে গিয়েও কিন্তু এটা ফাইল ম্যানেজারে ডাউনলোড হয়ে গেছে টেক্সট বারে। সো আমি ক্লিক করে দিয়েছি, একটু ওয়েট করতে হবে আপনাকে। সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইনস্টল অলরেডি হয়ে গেছে, এবার অটোমেটিক্যালি ওপেন হচ্ছে। সো এখন ওপেনের অপশন চলে এসেছে, সো আমি ওপেন করছি। ওকে, সো এখানে অনেকগুলো পারমিশন চাইবে, আপনি পারমিশন দিয়ে দেবেন, আমি পারমিশন দিয়ে দিচ্ছি। ওকে, অ্যালাউ চাইবে, অ্যালাউ দিয়ে দেবেন আপনি। সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি চলে এসেছে টেলিগ্রাম অটো ডান। সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু গুগল ক্যামেরা চলে এসেছে। সো এটা কিন্তু একটা দারুণ একটা ক্যামেরা। আপনি যদি বাইরে থেকে কোনো ছবি তোলেন, নাইট সাইন, সেটা বুঝতে পারবেন, সেই লেভেলের একটা অস্থির ক্যামেরা। আপনার এটা আমি যেহেতু রাতে ভিডিও করছি, সে হয়তো বা রাতে বুঝতে পারছেন না, কিন্তু এর চাইতে ক্যামেরা আর কোনোটাতেই ভালো আপনি কখনো পাবেন না। এখানে ভিডিও মোড, এখানে অডিও মোড, সমস্তগুলো আছে, অনেকগুলো সিস্টেমও আছে। সো আপনি যেভাবে চান সেভাবে ছবি তুলতে পারবেন। ডিএসএলআর মোডে, যে কোনো মোডে ছবি তুলতে পারবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা ভালো লাগলে তো প্লিজ একটা লাইক তো পেতেই পারে, তাই নয়? এত সুন্দর ভিডিওর জন্য। আর আপনি যদি এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করবেন, এবং আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, সবার দিনটা শুভ হোক। আল্লাহ হাফেজ।